প্রবলেম নিয়ে অনেক কোয়ারিজ ছিল। তোমরা আমাকে অনেকদিন অয়েলি স্কিন নিয়ে, ড্রাই স্কিন নিয়ে অনেক কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছো, তো আমি ভিডিও করে রেখে দিয়েছি। তো তোমরা আমার এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? আমি ভিডিওটা অ্যাড করে দেবো। আচ্ছা, স্কিন প্রবলেম নিয়ে অনেকেই বুঝছো। তো স্কিন প্রবলেমের জন্য যেটা বলবো যে কালকে আমাকে অনেকজনই বলেছে যে অয়েলি স্কিন নিয়ে অনেকজন বলেছে, ড্রাই স্কিন নিয়ে অনেকজন বলেছে। তো অয়েলি হোক, ড্রাই হোক, কম্বিনেশন হোক বা সেন্সিটিভ হোক, যে কোনো স্কিনের জন্য ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এগুলো তো করা নিয়ে আসছি, এগুলো তো ইউজ আজকাল সবাই করছে। তবে এর যেগুলো বেসিক গোড়া থেকে কোনগুলো করলে আমাদের এই জিনিসগুলো আরও ভালো হবে, সেগুলো ফার্স্টে একটু জেনে নিতে হবে। যেমন অয়েলি হোক, ড্রাই হোক, অয়েলি স্কিনের জন্য বেশি করে আমাদের জল খাওয়া দরকার, ড্রাই স্কিনের জন্য তাই, বা সব স্কিনের জন্য তাই। আচ্ছা, এবারে বেশি করে তোমরা জল খাচ্ছ, যদি সম্ভব হয় তাহলে সকালে ঘুম থেকে উঠে একবার একটু বরফ দিয়ে হালকা করে ফেসের ওপর বরফ দিয়ে হালকা করে তোমরা ম্যাসাজ করে নিতে পারো। এতে আমাদের ফেসে যে কি বলবো, আলাদা যে একটা এক্সেস অয়েল থাকে সেটা অনেক সময় বেরিয়ে যায়। এছাড়াও আচ্ছা, যেটা বলছিলাম যে সকালে ঘুম থেকে উঠে যদি এটা একটু করতে পারো তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো হয়। আর একটা যেটা হচ্ছে যে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি এটা একবার করতে পারো সেটা খুব ভালো হয়। যদি কেউ একেবারে ফেসের মধ্যে বরফ দিয়ে ম্যাসাজ করতে না পারো তাহলেও কিন্তু একটা বড় বাটির মধ্যে জল নিয়ে তার উপর কিছু বরফ ফেলে মুখ ডুবিয়ে যেটা হয় আর কি, পুরো ফেসটা যেখানে ঢুকবে সেরকম একটা বড় জায়গায় একটু জল আর একটু বরফ নিয়ে যদি মুখটা ওখানে 5 থেকে 10 মিনিট হালকা করে দিলে আর দেওয়া হলো তুললে, এটাও কিন্তু খুব একটা ভালো কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিন্তু কি বলবো, সপ্তাহে 1-2 বার অন্তত ফেস প্যাক করা যেতে পারে। এটাও খুব নর্মালি, যে বাইরে থেকে কোনো কিছু আনতে হবে এমনটা না, বাড়ির মধ্যেও হবে। কী হবে, এটা হচ্ছে কফি স্ক্রাব দিয়েও করা যায়। এটাতে কী হয় যে আমাদের স্কিনের যে একনে পিম্পল আছে বা ডার্ক স্পট আছে, আমার এখানে ডার্ক স্পট আছে অবশ্য, তো যে ডার্ক স্পটগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা চলে যেতে সাহায্য করে। তো এখানে আমি বলবো যদি বাড়ির মধ্যে হোমমেড কোনো কিছু ফেস প্যাক বানানো যায় তাহলে সেটা হচ্ছে যে একটা বাটির মধ্যে আমি 2 চামচ বেসন নিয়ে নেবো, ঠিক আছে? বেসন নেওয়ার পর আমি নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। কাঁচা হলুদ দিলে তো আরও ভালো হয়, এমনি হলুদ গুঁড়ো যেটা আমরা খাই বা রান্নার জন্য কাজে লাগাই সেটা দিলেও কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিলাম একটু কফি পাউডার বা কফি গুঁড়ো, আর দিলাম হচ্ছে আমি একটু টক সবার বাড়িতেই থাকে, একটু টক দই দিলাম, আর দিলাম একটু গোলাপ জল। এই সব কটা মিশ্রণকে আমি যদি একসাথে অনেকক্ষণ করলাম ব্যাটার দিয়ে, বা অনেকক্ষণ আমি এটাকে কি বলবো, অনেকক্ষণ ধরে এটাকে খুব ভালো করে মিক্স করলাম, এবং মিক্স করার পর এই ফেস প্যাকটা লাগিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা যদি আধ ঘন্টা লাগিয়ে রাখতে হবে না, 5 থেকে 10 মিনিট কি 10 থেকে যদি 15 মিনিটও লাগিয়ে রাখা যায়, এবং তারপরে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে যদি খুব নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নিলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। তো এবার যদি বলি ফেস ওয়াশ, তাহলে ফেস ওয়াশ অনেক আছে। মামাআর্থের টিটরি ফেস ওয়াশ আছে, অনেক ফেস ওয়াশ আছে, হিমালয় আছে, ক্লিন অ্যান্ড কেয়ার আছে। আমি এখন যেটা ইউজ করছি, আমিও অনেকগুলো ইউজ করেছি, তার মধ্যে হচ্ছে মামাআর্থের ভিটামিন সি অ্যান্ড টারমারিক একটা ফেস ওয়াশ পাওয়া যায়, এটা আমি ইউজ করেছি, কিন্তু ওটা আমার বেশি হয়নি, 2 সপ্তাহ ইউজ হয়েছে। তারপরে আমি মনে হলো যে না, আমার তো জ্বালা করছে একটু, তো সেই জন্য আমি ওটা বন্ধ করে দিই। তারপরে আমি এখন যেটা ইউজ, সেটা হচ্ছে প্লামের পুরো ক্লিনজিং গ্রিন টি একটা ফেস ওয়াশ, যেটা আমি ইউজ করি এখন। ওটা ইউজ করার পর আমার মনে হচ্ছে আমি অনেকটাই ভালো বা বেটার রেজাল্ট পেয়েছি। কারণ আগে কি হতো, আমি যখন মুখ ধুতাম ফেস ওয়াশ করে, তো তার
5 থেকে 10 মিনিট পরেই না আমার স্কিনে আবার ঠিক একইভাবে অয়েলি চলে আসতো, যেটা আমার একদম ভালো লাগতো না, বিরক্তিকর লাগতো যে এইমাত্র ফেস ওয়াশ করলাম আবার কেন অয়েলি এলো, কতবারই বা মুখ দেবো। এখন প্লামের যেটা যে সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি যখন ফেস ওয়াশ করে অনেকক্ষণ থাকিও আমার অসুবিধা কিছু হয় না। তবে হ্যাঁ, শুধু ফেস ওয়াশ না, ফেস ওয়াশ করার পরেও কিন্তু আমাদেরকে ভালো করে মানে যদি ফেসটাকে একটা বেশ ভালো রকম পর্যায়ে রাখার জন্য কিন্তু আমাদের একটা টোনার এবং একটা ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করাই যায়। তো টোনার হিসেবে এখানে ইউজ করা যেতে পারে রোজ ওয়াটার যেতে পারে, বায়োটিকের কিউকাম্বার টোনার আছে, প্লামের টোনার আছে, এছাড়াও অনেক ধরনের টোনার আছে যেগুলো কি বলবো সালফেট এবং প্যারাবেন ফ্রি। তার সঙ্গেও যেটা বুঝতে পারি যেটা অয়েল স্কিন টাইপ বা আমার মনে হয় যে যেগুলো বিশেষ করে অয়েল কন্ট্রোল এই ধরনের টোনারগুলো নেওয়া খুব দরকার, মানে এগুলো ইউজ করা যেতে পারে। আর তারপরে ময়শ্চারাইজার তো অনেকটা দিতেই হয়, কারণ ময়শ্চারাইজার কী করে আমাদের স্কিনে কিন্তু অনেকেই দেখা যায় ওপেন কোর্স থাকে। ওপেন কোর্স মানে কী যে আমরা দেখতে পাই যে ওপেন কোর্স অনেক বুঝতে পারবে যে কীরকম কী থাকে। তো সেই ওপেন কোর্সটাকে কিন্তু ময়শ্চারাইজারটা কী করে ঢাকতে সাহায্য করে, আর হচ্ছে আমাদের স্কিনটা অনেকক্ষণ অবধি একটা বেশ সফট গ্লোয়িং যে একটা ব্যাপার থেকে সেটাও কিন্তু নিয়ে আসতে সাহায্য করে। তো আমি যতটুকু জানি এবং আমি নিজে যতটা অ্যাপ্লাই করি, যেহেতু আমার অয়েলি স্কিন, তো আমি যতটুকু অ্যাপ্লাই করি এবং তার থেকে যা রেজাল্ট পেয়েছি সেটাই আমি তোমাদেরকে বললাম। এরপরও যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার। স্কিন টোনের ভিডিওটা যদি তোমরা পেয়ে থাকো এবং দেখার পর তোমরা সেগুলো একবার ইউজ করতে পারো, ইউজ করে যে কীরকম কী রেজাল্ট পাচ্ছ সেটা তো অবশ্যই জানতে ভুলো না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচে জানিয়ে দেবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।